দর্শক, ইরানের যুদ্ধবিরতির বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হচ্ছেন বার্তাকক্ষ সম্পাদক অর্ণব প্রসাদ। অর্ণব, আপনাকে স্বাগত। এখন বিদেশের স্টুডিওতে 40 দিনের যুদ্ধ, এরপর 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতি, কি হতে পারে এরপরে? দেখেন লাইবা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। টানা 40 দিনের একটা সংঘাত, হামলা পাল্টা হামলা, প্রতি মুহূর্তে উত্তেজনা, শিশুসহ ইরানের শীর্ষ নেতাদের মৃত্যু, মধ্যপ্রাচ্যেও সংঘাত, সব মিলিয়ে যে একটা অস্থির পরিস্থিতি থেকে অবশেষে পূর্ণাঙ্গ না, যেহেতু 14 দিন অর্থাৎ 2 সপ্তাহ বা সাময়িকও বলা যায়, তো সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত তিন পক্ষই কিন্তু নিশ্চিত করেছে যে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এখন যে বিষয়টা হচ্ছে প্রশ্ন জাগে যে এই যুদ্ধবিরতিটা কি স্থায়ী হবে নাকি এই যুদ্ধবিরতিটা ভঙ্গুর যুদ্ধবিরতি হবে। এর আগেও কিন্তু আমরা জানি যে 2025 সালেও কিন্তু একটা ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত হয়েছিল। সেই সংঘাতটা 12 দিনের হয়েছিল, এরপর একটা যুদ্ধবিরতি হয়েছিল। আবার কিন্তু এবার 2026-এ সংঘাত হলো। তো এই যুদ্ধবিরতিটাও কি এরকম হবে, অর্থাৎ ভঙ্গুর যুদ্ধবিরতি হবে কিনা, এটা নিয়ে কিন্তু বিশ্লেষকরা এখনই কিন্তু চিন্তাভাবনা শুরু করে দিয়েছে বা এটা নিয়ে মন্তব্য করছে। বিশ্লেষকরা যেটা বলছে যে এই যুদ্ধবিরতিটা হয়তো সংঘাত নিরসন করতে পারলো বা যে মৃত্যুর মিছিলটা হয়তো বা বন্ধ করতে পারলো, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিটা কিন্তু এখনও ঢের বাকি। কারণ এই যুদ্ধবিরতিটা এমন কিন্তু না যে ঘটা করে আলাপ আলোচনার মাধ্যমে বিবাদমান পক্ষগুলোকে বসিয়ে হয়েছে। এটা পাকিস্তান করেছে পরোক্ষ চ্যানেলে আলাপ আলোচনার মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমে। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির যে বার্তাটা দিয়েছে, সেখানে কিন্তু তিনি যেটা বলেছেন যে আগামী শুক্রবার অর্থাৎ 10 তারিখে ইরান এবং যুক্তরাষ্ট্রের ইসলামাবাদে যাওয়ার কথা এবং তারা সেখানে একটা স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে, আমরা যে প্রতিবেদনগুলো দেখলাম যে ইরানের পক্ষ থেকে 10টা দাবি আছে, যদিও ইরান বলছে যে এই 10টা দাবি যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে, কিন্তু হোয়াইট হাউস বলছে এখনো তারা মানেনি। তো অনেক বিতর্কের কিন্তু বিষয় আছে। আবার পাকিস্তান বলছে যে এই যুদ্ধবিরতিতে লেবাননও সংযুক্ত আছে, কিন্তু ইসরায়েল কিন্তু এটা কিন্তু নাকচ করে দিয়েছে এবং এখনো কিন্তু লেবাননে কিন্তু হামলা চলছে। এই যুদ্ধবিরতির পরেও লেবাননে হামলা হয়েছে, নতুন নতুন স্থাপনাতে টার্গেট করছে আইডিএফ এবং 8 জন মারা গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন ফ্রেশ অ্যাটাকে, অর্থাৎ যুদ্ধবিরতির পর। পাশাপাশি দক্ষিণ লেবাননের অনেক স্থানের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার কথা বলেছে। তো যুদ্ধবিরতিতে হইলেও অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আসলে বিতর্ক রয়েছে বা অনেক সংশয় রয়েছে, এই বিষয়গুলো কোন দিকে এগোবে। এবং পাকিস্তান যেটা বলছে যে 10 তারিখে একটা বসার কথা রয়েছে, সেই যুদ্ধবিরতির আলোচনাটা যদি বসে পাকিস্তানের ইসলামাবাদে, সেখানে বিবাদমান পক্ষগুলো মানে কেউ এখানে তো নতি স্বীকার করতেই হবে, কোনো পক্ষকে হয়তো বা কোনো পক্ষকে ছাড় দিতে হবে, আবার কোনো পক্ষ তাদের যে দাবিগুলো সেগুলো পাবে। এখন কোন পক্ষ নতি স্বীকার করবে বা কোন পক্ষ দাবিগুলা অর্জন করতে পারবে, এটা এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা অর্ণব, যেটা বলছিলাম যে যুদ্ধবিরতিতে তো আসলে ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেগুলোর সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। এরপরে যখন যুদ্ধবিরতির স্থায়ী যদি হয়, আসলে কি সম্পর্কটা আগের মতো আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? দেখেন, এটা হচ্ছে আমার যেটা মনে হয়, এটা হচ্ছে সো আর্লি টু সে। এখন তো মাত্র যুদ্ধবিরতি হলো, এখনো কিন্তু আসলে পাল্টাপাল্টি দাবি চলছে যে যুদ্ধবিরতিতে কে জয়ী, কে পরাজয় অর্জন করেছে, এটা নিয়ে পরাজিত হয়েছে, এটা নিয়ে কিন্তু একটা পাল্টাপাল্টি তর্ক বিতর্ক কিন্তু চলছে। তো এই সময় এসে এখনই এটা আসলে বলাটা মনে হয় খুব বেশি কঠিন হয়ে যাবে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইরানের সম্পর্কটা কতটা স্বাভাবিক হবে বা আগের অবস্থায় ফিরবে কিনা। আমরা কিন্তু জানি যে যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটা সম্পর্ক রয়েছে, অ্যালাইনমেন্ট রয়েছে, তো মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কিন্তু ঐতিহাসিকভাবেই বা দীর্ঘদিন ধরেই কিন্তু ইরানের একটা বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে। সৌদি আরবের সঙ্গে ইরানের ভালো সম্পর্ক নেই, অন্যান্য দেশের সঙ্গে, বিশেষ করে এই যুদ্ধের পরে যেহেতু গালভুক্ত অঞ্চলগুলোতে হামলার ঘটনা ঘটেছে, এই যুদ্ধে 40 দিনের যুদ্ধেও হামলার ঘটনা ঘটেছে। তো যদিও ইরান বলছিল যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের বন্ধুপ্রতিম দেশের প্রতি তাদের কোনো আসলে ক্ষোভ নেই, তারা আসলে এই অ্যাটাকগুলো এই কারণেই করছে কারণ ওই দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে। তো ইরান কিন্তু বলছিল যে শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলোতেই হামলা চালানো, কিন্তু এর বাইরেও কিন্তু হামলা হয়েছে। এর বাইরেও আমরা দেখেছি, এই যে আজকেও দেখেছি আমরা আমিরাতের একটা গ্যাস ফিল্ডে, হাফসান গ্যাস ফিল্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে বা অনেক রেসিডেন্সিয়াল জায়গাগুলোতেও হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনাগুলোতেও দেখা যায় পাল্টাপাল্টি বক্তব্য দেখা গেছে। ইরান বলছে যে আসলে ইসরায়েল এই হামলাগুলো ঘটিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ইরানকে
ইরানকে ছোট করতে, খাটো করতে, বা ইরানের যে একটা অ্যালায়েন্স, ইরানকে আসলে এমন একটা রাষ্ট্র হিসেবে পরিণত করতে যে জঙ্গি রাষ্ট্র, যেটা ট্রাম্প বারবার বলে থাকে সন্ত্রাসী রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, এভাবে ট্যাগের যে একটা কালচার আছে আমেরিকার, সেটা জাহির করে থাকে। তো আসলে এই পর্যায়ে এসে এটার উত্তর দেওয়া খুবই কঠিন যে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক হবে কি না। তবে এখানে একটা ইতিবাচক বিষয় আছে যে ইরান যেটা বলছে, ইরানের গণমাধ্যম যেটা বলছে যে হরমুজ প্রণালীতে এই 2 সপ্তাহ যে যুদ্ধবিরতির যে মেয়াদটা, এই মেয়াদে তারা নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করবে, এবং এই রুট দিয়ে যে জাহাজগুলো চলবে সেগুলো থেকে টোল আদায় করবে হচ্ছে ইরান এবং বাহরাইন। তো এইটা একটা পজিটিভ, ইরান এবং ওমান, তো এটা একটা পজিটিভ সাইন যে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যদি এটা সত্যি হয়, যদি এখনো ওমান এই বিষয়টা নিশ্চিত করেনি, তো এটা যদি হয়ে থাকে তাহলে হয়তো বা একটা নতুন সম্পর্কের আমরা আশা সন্ধিক্ষণ, করতে পারি যে সম্পর্ক উন্নয়নের একটা অদূর ভবিষ্যতে একটা সম্ভাবনা থাকতে পারে। অনেক ধন্যবাদ অনুপ্রসাদ আপনাকে আমাদের সঙ্গে এখন বিদেশের স্টুডিওতে আপনাকেও যুক্ত হওয়ার ধন্যবাদ। জন্য। ওকে।